পৃথিবীটাই এমন, গুরুত্ব দিলে অবহেলা করবে আর গুরুত্ব না দিলে বলবে স্বার্থপর। কষ্ট কখনো কমে না, শুধু সহ্য করার ক্ষমতাটা বেড়ে যায়। এক ফোঁটা বৃষ্টির কারণেও বন্যা হতে পারে যদি বাসাটা পিঁপড়ের হয়, তেমনি এক ফোঁটা ভালোবাসাতেও সুখ পাওয়া যায় যদি ভালোবাসাটা খাঁটি হয়। পৃথিবীতে সবাই শুধু স্বার্থটাই বোঝে। যেমন শীতের সময় যে রোদকে মানুষ ভালোবাসে, গরমে সেই রোদকেই মানুষ তিরস্কার করে। সুতরাং মানুষের কাছে তোমার মূল্য ততদিনই যতদিন তোমাকে তার প্রয়োজন আছে। দূরত্ব আর গুরুত্ব বুঝিয়ে দেয় যে সম্পর্কে ভালোবাসা কতটুকু। নোংরামি যা শিরায় শিরায়, স্বভাব কি তার পিছু ছাড়ে? মানুষ বড়ই আজব প্রাণী, সুযোগ পেলেই ছোবল মানে। নরম কাদা একবার পুড়ে যখন ইট হয়ে যায়, তখন তার উপরে যতই জল ঢালা হোক না কেন তার গলে না, বরং শক্তিশালী হয়। মানুষের মনও একই রকম, একবার কষ্ট পেলে শত আবেগেও তার কোনো পরিবর্তন হয় না। পুরো পৃথিবীর মানুষ যখন তোমাকে হারিয়ে দেওয়ার জন্য প্রস্তুত, সেখানে তুমি নিজের থেকে কখনো হেরে যেও না। যদি জীবনের প্রয়োজনে নিজেকে বদলাতে হয় তবে তাই করো। হয়তো কিছুটা কষ্ট পেতে হবে তোমায়, তবুও যে তোমার মূল্য বোঝে না তার অপেক্ষায় থেকো না। কার ভিতর কেমন মানুষ লুকিয়ে আছে সেটা শুধু সময় বলে দেয়। অতিরিক্ত কোনো কিছুই ভালো না, কারণ অতি শব্দটাই যে খারাপ। বোকা মানুষ ধোঁকা খায়, সৎ মানুষ কষ্ট পায়, সরল মানুষ আঘাত পায়, আর স্বার্থপর মানুষ আনন্দের দিন কাটায়। আর এটাই বাস্তব। পৃথিবীর সব থেকে অভাগা তো সেই মানুষটা যে কিনা তার দুঃখ, কষ্ট, রাগ, অভিমান কখনোই আপন মানুষগুলোকে বোঝাতে পারে না। ব্যবহারটা ঠিক করুন, কারণ ওটাই থাকবে মৃত্যুর পর। টাকা পয়সা, ঘর বাড়ি সবই মৃত্যুর পর অন্য কেউ ব্যবহার করবে। খারাপ সময়টা হয়তো অতীত হয়ে যায়, কিন্তু মানুষের খারাপ ব্যবহার কখনোই অতীত হয়ে যায় না। নিজে ভালো তো জগৎ ভালো, এটা সম্পূর্ণ মিথ্যে কথা। আপনি যত ভালো হবেন মানুষ আপনাকে ততই বাস দেবে। মানুষ তার জ্ঞানের পরিচয় দেয় তার কথায়, যোগ্যতার পরিচয় দেয় তার কর্মে, আর নিজের পরিচয় দেয় তার ব্যবহারে। সময়ের সাথে সাথে যদি ভালোবাসা কমে যায়, তবে এটা কখনো ভালোবাসা ছিল না, সেটা ছিল সময়ের প্রয়োজনে কিছু ভালো লাগা। মাঝে মাঝে মনে হয় একটু স্বার্থপর হওয়ার দরকার আছে, কারণ চারপাশে যেদিকেই তাকাই সব স্বার্থপর মানুষগুলোই বেশি সুখী, আর নিঃস্বার্থ মানুষগুলোর চোখে শুধু জল। কি ভাবছেন সকলের উপকার করে মহান হবেন? ভুল করছেন। কাজ মিটে গেলেই সবাই আপনাকে ভুলে যাবে। সম্পর্ক হলো একটা পাখির মতো, যদি তুমি তাকে শক্ত করে ধরো তবে সে চাপে মরে যাবে, আর যদি খুব হালকা করে ধরো তাহলে সে উড়ে যাবে। কিন্তু যদি তাকে খুব যত্নের সাথে ধরো তবে সে থেকে যাবে সারাটা জীবন। সব থেকে মূল্যবান কি জানেন? সময় আর সম্পর্ক। সময়টা তাকে দাও যে সময়ের মূল্য বোঝে, আর সম্পর্ক তার সাথেই রাখো যে তোমার গুরুত্ব বোঝে। কেউ কেউ এত সুন্দর অভিনয় করে যে সারাটা জীবন সেই অভিনয়টা ভোলা যায় না। ভালোবাসতে গেলে শুধু মন না, সাথে টাকাও লাগে। বিশ্বাস নিয়ে খেলতে যেও না, তাহলে একদিন নিজেকে বিশ্বাস করানোর মতো কাউকে পাবে না। কিছু কিছু মানুষ আছে যারা অপরাধ না করেও অন্যের কাছে সবসময় দোষী হয়ে থাকে। প্রিয় মানুষগুলো শুধু রাগটাই দেখে, অতীতকে কখনো ভুলতে নেই। যদি তোমার কেউ উপকার করে, যেমন সেটা তোমার মনে রাখা উচিত, ঠিক তেমনি তোমাকে যে কথার আঘাতে ক্ষতবিক্ষত করে সেটাও কখনো ভোলা উচিত নয়। সময় হলে তার যোগ্য জবাবও দিয়ে দেওয়া উচিত। যে আপনার কাছে এসে অন্যের নিন্দা করে, মনে রাখবেন সে অন্যের কাছে গিয়েও আপনার নিন্দা করবে। তাই এদের চিনে রাখুন এবং এদের থেকে দূরে থাকুন। সবাই একটা ভরসার হাত খোঁজে, যেখানে শরীরের থেকে মনের দাম অনেক বেশি হবে।
কষ্ট ছাড়া কখনো উন্নতি সম্ভব নয়। একসাথে কোনোদিনও থাকা হবে না জেনেও কিছু মানুষ খুব অল্প সময় এতটাই গভীরভাবে ছুঁয়ে যায় যে তাদেরকে গোটা জীবনে নিজের বুকের ভেতরে আগলে রাখতে ইচ্ছে করে। সকালের একটা ভালো চিন্তা পুরো দিনটাকে বদলে দিতে পারে। যেখানে আবেগ শেষ হয় সেখান থেকেই শুরু হয় জীবনের আসল মানে। তোমার প্রতি আমার ঘৃণাও নেই, রাগও নেই, আর এখন তোমার জীবনের আমি অংশও নই। একটা মানুষ কতটা ভালো ছিল তা টের পাওয়া যায় তার মৃত্যুর পর। আমি ছাড়া তোমার অনেক থাকতে পারে, কিন্তু তুমি ছাড়া আমার কারোর প্রয়োজন হয় না। গল্প সবারই থাকে, কারোটা ইতিহাস আর কারোরটা দীর্ঘশ্বাস। নিজেকে মৃত ভেবে পৃথিবীকে একবার কল্পনা করে দেখুন, কোনো কিছুই থেমে নেই আপনার জন্য। সম্পর্ক কতদিন হলো সেটা নয়, একে অপরের কাছে গুরুত্বটাই আসল। কারোর প্রিয়জন হতে গিয়ে প্রয়োজন হয়ে যেও না। মনে রেখো, চা খাওয়ার পর ভারের জায়গাটা কিন্তু ডাস্টবিনেই হয়। বর্তমান সমাজে এখন সৎ মানুষগুলো হয় অবহেলিত আর অসৎ মানুষগুলো হয় সম্মানিত। মানসিক যন্ত্রণা থেকে বড় যন্ত্রণা আর কিছুই হতে পারে না। এই যন্ত্রণা শুধু মনটাকে কষ্ট দেয় না, মস্তিষ্কটাকেও সাথে সাথে নষ্ট করে দেয়। একটা মানুষ যখন মানসিকভাবে ভেঙে পড়ে তখন সঠিক সিদ্ধান্তটাও সে নিতে পারে না। কষ্ট কি সেটা সবাই বোঝে না, যার কষ্ট শুধু সেই বোঝে। সবাইকে অপমানের জবাব চর মেরে দেওয়া যায় না, মাঝে মাঝে যোগ্য জবাব কাজের মাধ্যমেও দিতে হয়। তাই অপমানের জবাব কাজের মাধ্যমে দাও, যাতে সে তোমায় দেখে জ্বলে পুড়ে ছারখার হয়ে যায়। একটা সময়ের পর মানুষ নিজেই তার রুচি বদলে ফেলে, আর সৌন্দর্যের চেয়েও বহুগুণে বেশি সে তখন ব্যক্তিত্বের প্রেমে পড়ে। ভালোবাসার মানুষটি দেখতে যেমনই হোক না কেন, পৃথিবীর সব থেকে সুন্দর ব্যক্তি কিন্তু সেই। যতক্ষণ ক্ষমতা থাকবে ততক্ষণ সম্মান থাকবে, হোক সেটা ভালোবেসে আর হোক সেটা বাধ্য হয়ে। সুগন্ধ টাটকা ফুল থেকে আসে, পচা ফুল থেকে নয়। তাই সবসময় সৎ মানুষদের সঙ্গে নেওয়ার চেষ্টা করুন। আমার কষ্টটা তুমি সেদিনই বুঝবে যেদিন তোমার ভালোবাসার মানুষ তোমাকে কষ্ট দেবে। পুকুরের জল সবাই ব্যবহার করে কিন্তু পান করে না, ঠিক তেমনি চরিত্রহীন নারীকে সবাই ব্যবহার করে কিন্তু বিয়ে করে না। একলা জীবন, একলা মরণ, একলা কিসের ভয়? এই পৃথিবী মুখোশে ভরা, কেউ তো কারণ নয়। নদী কখনো জলের শূন্যতা অভাব করে না, রাত কখনো আধারের চিন্তা করে না, সৌন্দর্য কখনো প্রশংসার অপেক্ষায় থাকে না। ভালোবাসা হলো একমাত্র জিনিস যার কোনো সংজ্ঞা নেই। যাদের বাইরেটা আনন্দ দিয়ে সাজানো থাকে তার ভেতরটা কষ্টে ভরা থাকে। তিনজন মানুষকে নিঃসন্দেহে বিশ্বাস করা যায়। এক, যে তোমার হাসির পেছনে লুকানো কান্নাটা বুঝতে পারে। দুই, যে তোমার রাগের পিছনে থাকা ভালোবাসাটাকে বুঝতে পারে। আর তিন, যে তোমার নীরবতার কারণ বুঝতে পারে। জীবন কখনো থেমে থাকে না, সবকিছুই তার আপন গতিতে অতিবাহিত হয়। বিশ্বাসটা রক্ষা করতে শিখুন, কারণ বিশ্বাস ভেঙে গেলে সত্যি কথাগুলো মিথ্যে মনে হয়।